প্রিয় ভাই বোনেরা, এই যে আজকে এখানে যে মৎস্য অবমুক্তকরণ হলো, এই মাছগুলো যখন বড় হবে, এই মাছগুলো যখন ডিম পারবে, বিভিন্ন খালে বিলে ঢুকবে, তখন উপকার কাদের হবে? কাদের উপকার হবে ভাই? ওই লন্ডনের মানুষের উপকার হবে না জাপানের মানুষের উপকার হবে? বাংলাদেশের মানুষের উপকার হবে। প্রিয় ভাই বোনেরা, এটাই হচ্ছে সঠিক। অর্থাৎ আপনারা বিগত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপিকে আপনারা জয়যুক্ত করেছিলেন। কারণ বিএনপির রাজনীতিটাই হচ্ছে এমন একটি রাজনীতি, যেই রাজনীতির বাস্তবায়ন করলে পরে দেশের মানুষ উপকৃত হবে, গ্রামের মানুষ উপকৃত হবে। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। এবং সে কারণেই আমরা চাই এই রাজনীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে। এবং সে কারণে প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন যে আমরা নির্বাচনের আগে বলেছিলাম এবং নির্বাচনের পরে আপনাদের ভোটে আল্লাহর রহমতে যখন আমরা সরকার গঠন করতে সক্ষম হয়েছি, আমরা বলেছিলাম খাল খনন কর্মসূচির কাজ আমরা শুরু করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সারা দেশে খাল খননের কাজ শুরু করেছি। এই খাল খননের ফলে কৃষক ভাইরা কি উপকার পাচ্ছে? কৃষক ভাইরা উপকার পাচ্ছে। শুধু খাল খনন করলে কৃষক ভাইরাই উপকার পাবে না, একই সাথে খালটা যেই এলাকার ভিতর দিয়ে যাবে সেই এলাকার মানুষও পানির সুবিধা পাবে। সেজন্যই একই সাথে শুধু করলেই হবে না, খাল খননের পানি যেমন উপকারে লাগবে, সেই পানির আরো সৎ ব্যবহার করতে হবে। এবং তারই অংশ হিসাবে আজকে আমরা এই নদীতে পোনা ছাড়লাম, কিন্তু ধীরে ধীরে ইনশাআল্লাহ সমগ্র নদী এবং বড় বড় খালগুলোতে আমরা সারা বাংলাদেশের খালগুলোতে আমরা মাছের আরো গড়ে তুলবো, মৎস্যের পোনা আমরা ছাড়বো পর্যায়ক্রমিকভাবে, যাতে করে এই পানি সেচ সুবিধা যেমন কৃষক ভাইরা পাবে, এই মাছগুলো ধরার মাধ্যমে খাদ্যের চাহিদা যাতে মানুষ পূরণ করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এবং এই কল্যাণমুখী রাষ্ট্র করতে গিয়ে আমাদের আরেকটি পরিকল্পনা ছিল, এই যে এখানে হাজার হাজার মা বোনেরা আজকে দাঁড়িয়ে আছে, এই মা বোনদেরকে শিক্ষিত করার জন্য দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, উনি একটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সেটি হচ্ছে নারীদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 12 পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত উনি ফ্রি করে দিয়েছিলেন নারীদের শিক্ষা ব্যবস্থা। এবং দেশের জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, কাজে এই নারী সমাজকে যদি আমরা পেছনে রাখি, ফেলে রাখি পিছনে, তাহলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নারীদের শিক্ষা অনার্স পর্যন্ত ফ্রি করে দেওয়া হবে, সকল খরচ সরকার বহন করবে। কিন্তু এখানে অনেক বোনেরা আছে, অনেক সন্তান তুল্য মেয়েরা আছে, তোমাদেরকে কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে ইনশাআল্লাহ, যাতে বড় হয়ে এই দেশের হাল তোমরা ধরতে পারো। শুধু তাই নয়, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা উপবৃত্তিরও ব্যবস্থা করব ইনশাআল্লাহ সরকার থেকে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আপনারা দেখেছেন আমরা যেমন এই ব্যবস্থা গ্রহণ করেছি, একই সাথে গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা হাজার হাজার প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে, যারা গরিব মানুষের বাচ্চা, যে গরিব মানুষের সন্তান, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে বছরে একবার করে স্কুল ড্রেস দিতে চাই। শুধু স্কুল ড্রেসই নয়, এই কয়েক লক্ষ বাচ্চাকে, প্রায় 1,20,00,000 বাচ্চা, এই বাচ্চাদেরকে আমরা স্কুল ড্রেসের সাথে আমরা স্কুল ব্যাগও পৌঁছে দিতে চাই। যেভাবে প্রতি বছর নতুন বই দেওয়া হয়, আমরা নতুন বইয়ের সাথে তাদেরকে নতুন স্কুল ব্যাগ, আমরা নতুন বইয়ের সাথে তাদেরকে আমরা নতুন স্কুল ড্রেসও দিতে চাই, তাদের ঘরে পৌঁছে দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, যে কথাটি বলেছিলাম যে আমরা বাংলাদেশের নারী সমাজকে যেমন শিক্ষায় দীক্ষায় সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, একইভাবে আমরা তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এবং সেই জন্য নির্বাচনের আগে আমরা বলেছিলাম যে নারী সমাজকে স্বাবলম্বী করার জন্য বাংলাদেশের 4 কোটি পরিবারের মধ্যে প্রত্যেকটি পরিবারের নারী যে প্রধান, যে মা, যে সংসারটি চালায়,
তার হাতে পর্যায়ক্রমিকভাবে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। আল্লাহর রহমতে আমরা সেই ফ্যামিলি কার্ডের কাজও শুরু করেছি এবং পর্যায়ক্রমিকভাবে এই কাজ আমরা আগামী 5 বছর সারা প্রত্যেকটি ঘরে পৌঁছে দিব এবং তারই অংশ হিসেবে আজকে এই জেলায় আমরা ফ্যামিলি কার্ডের কাজ উদ্বোধন করছি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা বলেছিলাম যে একইভাবে আমরা বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ। কৃষক ভাইদের পাশে এই সরকার দাঁড়াতে চায়। যতটুকু সরকারের সম্ভব, সরকারের সামর্থ্য কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চায়, তাদেরকে সহযোগিতা করতে চায় এবং সেজন্যই আমরা কৃষি কার্ড চালু করতে চাইছি কৃষক ভাইদের জন্য, যেই কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে বছরে আর্থিক সহযোগিতা প্রদান করব। শুধু তাই নয়, এই কৃষক কার্ডের মাধ্যমে তাদের কাছে সার, বীজ, কীটনাশক ঔষধও আমরা পর্যায়ক্রমিকভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই যে কাজগুলো বললাম, এই কাজগুলো হচ্ছে এই দেশের মানুষের জন্য, এই দেশের জনগণের জন্য, যার মাধ্যমে এই দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন যে আমরা দেশের মানুষের সামনে ওয়াদা করেছিলাম যে বিএনপি সরকার গঠন করতে পারলে আমাদের সমাজে আলেম সমাজ যারা আছেন, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মক্তবের যারা ইমাম, মুয়াজ্জিম, খতিব সাহেবরা আছেন, এর বাইরে অন্যান্য ধর্মের যারা ধর্মগুরু আছেন, তারা অনেক অংশে অনেকেই আছেন মানবতর জীবন যাপন পালন করেন। আমরা সেই জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম এই মানুষগুলোর পাশেও আমরা দাঁড়াতে চাই। আমরা যেমন নারী সমাজের পাশে দাঁড়াতে চাই, তাদেরকে স্বাবলম্বী করতে চাই, আমরা যেমন কৃষক ভাইদের পাশে চাই, তাদেরকে স্বাবলম্বী করতে চাই, আমরা যেমন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদের পাশে থেকে তাদেরকে শিক্ষা দীক্ষায় গড়ে তুলতে পারি, আমরা তাদের জন্য নতুন করে স্পোর্টসের ব্যবস্থা করেছি, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভিতর থেকে ভালো ভালো খেলোয়াড়রা বেরিয়ে আসতে পারে, খেলাকে তারা যাতে পেশা হিসেবে গ্রহণ করতে পারে। আমরা নতুন করির মাধ্যমে বিভিন্ন শিল্পে যাতে আমাদের আগামী বংশধররা বেরিয়ে আসতে পারে, তাদের মধ্যে থেকে যাতে পেশাদার শিল্পী তৈরি হতে পারে, এই ব্যবস্থাগুলো করেছি। ঠিক একইভাবে আমরা চাই আমাদের ইমাম মুয়াজ্জিম সাহেব যারা আছেন তাদের পাশে আমরা দাঁড়াতে চাই, যাতে করে তারাও স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো এই জন্য করতে চাই কারণ আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চাই। প্রিয় ভাই বোনেরা, যেই পরিকল্পনা গ্রহণ করলে, যেই পদক্ষেপ গ্রহণ করলে দেশের মানুষের ভাগ্য, বিশেষ করে গ্রামে থাকা মানুষগুলোর ভাগ্য, উপজেলায় থাকা মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন হবে ধীরে ধীরে, আমরা সেই কাজগুলো করতে চাই প্রিয় ভাই বোনেরা। এবং সে কারণেই আমরা খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ অভিযান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্কুলের বাচ্চাদেরকে পোশাক পৌঁছে দেওয়া, তাদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া, স্কুলগুলোকে ঠিক করা, ইমাম মুয়াজ্জিম সাহেবদেরকে সহযোগিতা করা আর্থিকভাবে, এই কাজগুলো আমরা করতে চাই প্রিয় ভাই বোনেরা। কিন্তু প্রিয় ভাই বোনেরা, অতীতে যেমন দেখেছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের জনগণ যতবার দেশ পরিচালনার সুযোগ করে দিয়েছে, দেশের দায়িত্ব যতবার অর্পণ করেছে, আমরা দেখেছি কিছু সংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলা তৈরি করেছে। প্রিয় ভাই বোনেরা, এই যেই পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম, এই মাছের অবমুক্তকরণ, এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বাচ্চাদেরকে মানুষ রূপে গড়ে তোলা, সুন্দর আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলা, এই যে কাজগুলো, ইমাম মুয়াজ্জিম সাহেবদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা, আপনারা কি মনে করেন এইগুলোর যদি বাস্তবায়ন করা যায় তাহলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে? কি ভাই মনে করেন? আরে ভাই, কামগুলো তো আপনাদের জন্য কি মনে করেন বলতে হবে তো। সঠিক মনে করেন এই কাজগুলো ঠিক আছে? যদি এই কাজগুলো ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, তাহলে এই যে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন হলে কি গ্রামের মানুষের পানির চাহিদা এবং সেচের সুবিধা বাস্তবায়িত হবে? তাহলে প্রিয় ভাই বোনেরা, যারা এসব কাজে বাধাগ্রস্ত করবে, যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমরা জানি, আমরা দেখেছি, আমরা দেখছি এখনো যে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে,
যারা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে গলা টিপে মারতে চেয়েছিল, যারা বাংলাদেশের রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকারকে কেড়ে নিতে চেয়েছিল, যারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনকে স্টপ করে দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল এবং তাদেরকে এই দেশ থেকে তারা বিতাড়িত করে দিয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, এখন সময় হচ্ছে কাজ করার, এখন সময় হচ্ছে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। কাজেই দেশকে যদি আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে এই দেশের মানুষকে কষ্ট করে থাকতে হবে। আমরা দেখেছি বিগত দিনে কিভাবে এই দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। সেই পাচারকারীদেরকে এই দেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে এই দেশ থেকে। এখন সেই জন্য সময় হচ্ছে আমাদেরকে সকলকে হাতে হাত রেখে কাজ শুরু করতে হবে। কোন সেই কাজ? রাষ্ট্র মেরামতের কাজ শুরু করতে হবে। আমাদেরকে একসাথে হাতে হাত রেখে কাজ শুরু করতে হবে। কোন সেই কাজ? দেশ পুনর্গঠনের কাজ আমাদেরকে করতে হবে প্রিয় ভাই বোনেরা। কারণ এই দেশের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। এই দেশকে যদি গড়ে তুলতে হয়, তাহলে বাংলাদেশের জনগণেরই সামনে এগিয়ে আসতে হবে। এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে যদি সমুন্নত রাখতে হয়, তাহলে বাংলাদেশের জনগণকে যেই ছাত্র জনতা 24-এর 5ই আগস্ট রাজপথে নেমে এসে স্বৈরাচারকে বিতাড়িত করেছিল, সেই জনগণকে সতর্ক থাকতে হবে। যারা এই দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কথা বলবে, যারা এই দেশের মানুষের জন্য নেওয়া বাস্তব পদক্ষেপগুলোতে বিশৃঙ্খলা তৈরি করবে, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা জানি একদিনে সকল সমস্যার সমাধান হবে না। যেভাবে স্বৈরাচার এই দেশের অর্থনীতি বলেন, এই দেশের পররাষ্ট্রনীতি বলেন, এই দেশের শিক্ষা ব্যবস্থা বলেন, এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা বলেন, প্রত্যেকটি ব্যবস্থাকে ধ্বংসপ্রাপ্ত করে দিয়ে গেছিল। সেই আমরা সরকার গঠন করার পরে দেশের সকল অবস্থাকে আমরা ধ্বংসপ্রাপ্ত পেয়েছি। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে ধ্বংস থেকে গড়ে তুলতে হচ্ছে। এই যে এমপি সাহেব একটু আগে এখানে ব্রিজ এবং রাস্তার কথা বলে গেলেন, যদি দেশে উন্নয়নই হতো, তাহলে এই কাজগুলো এত বছরেও হলো না কেন? এই জন্যই হয় নাই, কারণ এর আগে যারা দেশের শাসনভার দখল করে রেখেছিল, তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না। তারা জোর করে ক্ষমতা দখল করে রেখেছিল এবং সেজন্যই তারা জনগণের জন্য কোনো কাজ করে নাই। আমরা দেখেছি, আমি জানি সমগ্র দেশের মানুষ, বিভিন্ন, শুধু ঢাকা শহর না, ঢাকা শহর সহ বাংলাদেশের সকল মানুষ, সকল জেলা উপজেলার বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে। কিন্তু এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান, অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। প্রিয় ভাই বোনেরা, আপনারা যেহেতু বিএনপিকে নির্বাচিত করেছেন, বিএনপি দেশের মানুষের দল, বিএনপি এদেশের স্বার্থেই কাজ করবে, বিএনপি এদেশের মানুষের স্বার্থে কাজ করবে। আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে আমি বলতে চাই, এই আগামী 27 তারিখে আবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। সেই জাতীয় সংসদ অধিবেশনে আপনাদের দল, আপনাদের সরকার দেশের মানুষের সামনে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে কিভাবে আমরা ইনশাআল্লাহ আগামী 10 বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব। সেই পরিকল্পনা আমরা দেশের জনগণের সামনে উপস্থাপন করব পবিত্র জাতীয় সংসদে। প্রিয় ভাই বোনেরা, আজ বিদ্যুতের সমস্যা নিয়ে এই যখন সমস্যা, এই যখন সংকট, যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয়, ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয়, ঠান্ডা মাথায় পরিকল্পনা গ্রহণ করে ধীরে ধীরে সংকটের মোকাবেলা করতে হবে। কিন্তু আমরা দেখছি এই সংকটের সুযোগ নিয়ে কিছু সংখ্যক ব্যক্তি রাস্তায়, রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। রাজপথে যদি বিশৃঙ্খলা তৈরি হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ, তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতিগ্রস্ত হয়,
তাদের চাকরি বাকরি ক্ষতিগ্রস্ত হয়, তাদের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু উপকৃত হয় সেই সকল বিশৃঙ্খলাকারী। প্রিয় ভাই বোনেরা, প্রথমেই আমি আপনাদের সামনে বলেছি, আমাদের লক্ষ্য হচ্ছে আগামীতে একটি ওয়েলফেয়ার স্টেট গঠন করা, একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা, এবং সে কারণে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করছি আপনাদের সামনে আমি তুলে ধরেছি। এখানে আপনারা হাজার হাজার মানুষ সমর্থন দিয়ে বলেছেন যে এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের মানুষ উপকৃত হবে, তাই তো নাকি? তাহলে প্রিয় ভাই বোনরা, আজকে এই বক্তব্যের শেষে এসে আপনাদেরকে বলতে চাই, আপনারা যে সমর্থন দিয়েছিলেন 12 ফেব্রুয়ারি নির্বাচনে, সেই সমর্থনের উপরে আপনারা আস্থা ধরে রাখুন। ইনশাআল্লাহ আপনাদের নির্বাচিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ জনগণের জন্য অতীতেও কাজ করেছে, বর্তমানেও কাজ করবে, এবং দেশ এবং জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না। প্রিয় ভাই বোনেরা, আসুন আজকের এই পোড়ামাছ অবমুক্তকরণের এই যে জনসভা, এই জনসভায় আমরা সকলে আজকে শপথ গ্রহণ করি। আমরা সকলে শপথ গ্রহণ করি, সকলে প্রতিজ্ঞা করি যে দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, যারা বিশৃঙ্খলা তৈরি করবে, যারা জনগণের স্বার্থে নেওয়া বিভিন্ন কর্মসূচি বাধাগ্রস্ত করবে, তাদেরকে জনগণের সকল শক্তি নিয়ে তাদেরকে প্রতিরোধ করবে। আছি নাকি আমরা দেশের শান্তি রক্ষায়? আসুন, যে কোনো মূল্যে আমাদেরকে দেশের শান্তি রক্ষা করতে হবে। দেশের মানুষ এখন দেশের শান্তি চায়, দেশের মানুষ এখন শৃঙ্খলা চায়, আইনের শাসন চায়, দেশের মানুষ কর্মসংস্থান চায়, দেশের মানুষ তার সন্তানদের জন্য শিক্ষা চায়, দেশের মানুষ তার পরিবারের জন্য স্বাস্থ্য ব্যবস্থা চায়। এই কাজগুলো যদি করতে হয় আমাদেরকে তাহলে ধৈর্য সহকারে অবস্থা নিতে হবে, ধৈর্য সহকারে আমাদেরকে সময়ের জন্য ধীরে ধীরে সময়কে সুযোগ দিতে হবে, এবং একই সাথে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা বিশৃঙ্খলা তৈরি করছে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আছেন নাকি আপনারা আমার সাথে? ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা, আজকে এই পর্যন্ত বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। তবে আপনাদের কাছে প্রত্যাশা, 12 তারিখে যেভাবে আপনারা সমর্থন দিয়ে আপনারা আস্থা রেখেছিলেন বিএনপির উপরে, পরিষ্কার ভাবে আমি বলে দিতে চাই, ইনশাআল্লাহ আপনারা আস্থা ধরে রাখুন। বিএনপি আপনাদের সাথে ছিল, বিএনপি বাংলাদেশের জনগণের পাশে আছে, বিএনপি বাংলাদেশের জনগণের সাথে আছে, বিএনপি বাংলাদেশের জনগণের জন্যই কাজ করবে যতদিন বিএনপি টিকে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।